Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চার ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো, যেমন look for, ask for, go for and live for। ওকে, তো এই চার ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো কিন্তু জানা খুবই দরকার, কারণ এই ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো জানলে আমাদের কাছে এমন অনেক ধরনের বাক্য আছে যেগুলো আমাদের ইংলিশে বলা অনেক সহজ হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা পুরো কমপ্লিট দেখুন। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো লুক ফর। লুক ফর এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো খোঁজা। কোনো কিছু খোঁজা অর্থে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। যেমন, তুমি এখানে কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর হেয়ার? হোয়াট আর ইউ লুকিং ফর হেয়ার মানে তুমি এখানে কি খুঁজছো? আমি আমার পার্সটি খুঁজছি। এই বাক্যটা ইংলিশে হবে আই অ্যাম লুকিং ফর মাই পার্স। আই অ্যাম লুকিং ফর মাই পার্স। ওকে, পরের এক্সাম্পল, তারা আমাকে খুঁজছিল। দে ওয়্যার লুকিং ফর মি। দে ওয়্যার লুকিং ফর মি। ওকে, আরো একটা এক্সাম্পল, সে একটি নতুন চাকরি খুঁজছে। সে একটি নতুন চাকরি খুঁজছে। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে হি ইজ লুকিং ফর আ নিউ জব। হি ইজ লুকিং ফর আ নিউ জব। তো এখানে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এখানে লুক ফর ফ্রেজটা কেন আমি লুকিং ফর বলছি, রাইট? তো যেহেতু এই ফ্রেজটাতে লুক হচ্ছে মেন ভার্ব, সেই কারণে লুকের ফর্ম কিন্তু চেঞ্জ হতে পারে। তো এই প্রতিটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই কারণে লুক ফর ফ্রেজটা এখানে লুকিং ফর হিসাবে ব্যবহার হয়েছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা সেন্টেন্স কোন টেন্সে বলছি সেই অনুযায়ী আমরা এই ফ্রেজটার ব্যবহার করব। তো এই লুক ফর এই ফ্রেজটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাই অনেক ধরনের সেন্টেন্স বলতে পারবেন। তো চেষ্টা করবেন আরো সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। বাট তাও আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স বলছি, এটা আপনারা সবাই বলার চেষ্টা করুন। আমি আমার মোবাইলটা খুঁজছি। আমি আমার মোবাইল খুঁজছি। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমাদের প্রথম ফ্রেজ। নেক্সট হলো আস্ক ফর। আস্ক ফর এই ফ্রেজটার বাংলা অর্থ হলো চাওয়া। কোনো কিছু চাওয়া অর্থে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। যেমন, সে টাকা চেয়েছিল। হি আস্কড ফর মানি। হি আস্কড ফর মানি। তো এখানে সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, সেই কারণে এখানে আস্ক ফর এই ফ্রেজটা হলো আস্কড ফর। ওকে, এবার যদি বলি যে সে টাকা চাইছে, তাহলে সেন্টেন্সটা হবে হি ইজ আস্কিং ফর মানি। হি ইজ আস্কিং ফর মানি। তুমি কি চাইছিলে? তুমি কি চাইছিলে? হোয়াট ওয়্যার ইউ আস্কিং ফর? হোয়াট ওয়্যার ইউ আস্কিং ফর মানে তুমি কি চাইছিলে? তারা আমার থেকে সাহায্য চেয়েছিল। দে আস্কড মি ফর হেল্প। দে আস্কড মি ফর হেল্প মানে তারা আমার থেকে সাহায্য চেয়েছিল। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, তুমি কি কিছু চাইছো? তুমি কি কিছু চাইছো? আর ইউ আস্কিং ফর এনিথিং? আর ইউ আস্কিং ফর এনিথিং? তো আপনারা বুঝতে পারলেন যে আস্ক ফর ফ্রেজটা আমরা কিরকম ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করব। এবার পরের ফ্রেজটা হলো গো ফর। গো ফর এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছু নির্বাচন করা। কোনো কিছু নির্বাচন করা বা পছন্দ করা। যেমন, আমি কালো রঙেরটা পছন্দ করব। ধরুন আপনাকে কেউ কোনো দুটো জিনিসের মধ্যে একটা জিনিস পছন্দ করার জন্য বলছে। সেটা কোনো ড্রেস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ওকে, তো আপনার ধরুন কালো রঙেরটা পছন্দ হয়েছে। তো তখন আপনি হয়তো বলছেন যে আমি কালো রঙেরটা পছন্দ করব। তো তখন ইংলিশে এটা আপনি কিভাবে বলবেন? তো এই যে পছন্দ করা অর্থে ইংলিশে ব্যবহার করতে হবে গো ফর। তো সেই কারণে এই সেন্টেন্সটা ইংলিশে আপনি এরকম ভাবে বলতে পারেন আই উইল গো ফর দ্য ব্ল্যাক ওয়ান। আই উইল গো ফর দ্য ব্ল্যাক ওয়ান।
এবার পরের বাক্যটা দেখুন, এখানে রয়েছে তুমি কোনটা পছন্দ করবে। এইটা কাউকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কোনটা পছন্দ করবে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে which one are you going for? which one are you going for? এবার পরের বাক্যটা রয়েছে আমি ফুচকা খেতে পছন্দ করব। এখানে ধরুন আপনাকে কেউ অফার করছে যে আপনি ফুচকা খেতে চান নাকি আইসক্রিম খেতে চান। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কেউ আপনাকে অফার করছে যে আপনি ফুচকা খেতে চান না আইসক্রিম খেতে চান। তো আপনি বলছেন যে আমি ফুচকা খেতে চাই বা আমি ফুচকা খেতে পছন্দ করব। মানে দুটো জিনিসের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করছেন, সিলেক্ট করছেন। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আপনি এরকম ভাবে বলবেন, আই উড লাইক টু গো ফর ওয়াটার বলস। আই উড লাইক টু গো ফর ওয়াটার বলস। এখানে ফুচকার ইংরেজি হলো ওয়াটার বলস। তো গো ফর এই ফ্রেজটা আমরা ব্যবহার করব কোনো কিছু সিলেক্ট করা বা পছন্দ করা অর্থে। এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজটা দিয়ে অ্যাটলিস্ট একটা সেন্টেন্স কমেন্টে লিখে জানানোর। তো আপনারা সবাই চেষ্টা করবেন নিজের থেকে একটা করে বাক্য লিখে কমেন্টে জানানোর। তো এটা ছিল আমাদের 3 নাম্বার ফ্রেজের ব্যবহার। এবার সবথেকে শেষের ফ্রেজটা হলো লিভ ফর। লিভ ফর এই ফ্রেজটার বাংলা অর্থ কোনো কিছুর জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করা। যেমন আমি সেই দিনটির জন্য অপেক্ষা করছি। মানে এমন কোনো একটা দিন যেই দিনটাতে কোনো কিছু ভালো হতে চলেছে বা ভালো জিনিস কিছু ঘটতে চলেছে, এরকম একটা দিনের জন্য আপনি অপেক্ষা করছেন। তো সেই কারণে এখানে এই সেন্টেন্সটা আমি সেই দিনটির জন্য অপেক্ষা করছি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I am living for that day. I am living for that day. আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করে আছে বা অপেক্ষা করছে। My parents are living for me. My parents are living for me. এছাড়াও live for এই ফ্রেজটার আরো একটা অর্থ হয়ে থাকে, সেটা হলো আমাদের জীবনে এমন জিনিস যেটাকে আমরা কিনা খুবই গুরুত্বপূর্ণ মনে করি বা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস বলে মনে করি, সেটা বোঝাতেও এই লিভ ফর ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, তো এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন তার সন্তানরাই হলো তার কাছে সবকিছু বা তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে সেন্টেন্সটা এরকম হবে হি লিভস ফর হিজ চিলড্রেন। He lives for his children. One more example. তার জীবনে গান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মানে হলো সে গান করতে খুব পছন্দ করে। ওকে, তার জীবনে সে গান করাটাকেই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বলে মনে করে। তো তখন ইংলিশে সেন্টেন্সটা হবে she lives for music. She lives for music. এবার যদি আমি এরকম বলি যে তার কাছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে সেন্টেন্সটা এরকম হবে হি লিভস ফর মি। হি লিভস ফর মি। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন কেমন সেন্সে এই ফ্রেজটার আমরা ব্যবহার করতে পারি। তো এই ফ্রেজটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা চেষ্টা করুন বলার। তো বাক্যটা হলো আমার কাজ হলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আই হোপ আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অলরেডি আমি আপনাদের 4 ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি আপনাদের ফ্রুটফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।